বন্ধুরা, এই দেখো আমি এখন ক্ষীরের পাকটা বানিয়ে রাখছি। আমার জানু বড় হচ্ছে, ও এখন খেতে চেয়েছে পাটিসাপটা আর খাবে গাজরের হালুয়া। গাজরের হালুয়াটা এখানে আছে। ক্ষীরটা আনা ছিল, তার দিন সাথে হয়ে গেছে। ক্ষীরটা আনা ছিল, নষ্ট হয়ে যাবে বলে এটাকে পাক দিয়ে আমি রেখে দিচ্ছি। পাক দিয়ে রাখলে ক্ষীরটা নষ্ট হবে না, নাহলে ক্ষীর নষ্ট হয়ে যায় যতই ফ্রিজে রাখা হোক। তো আমি এটাতে একটু এলাচ দেবো আর একটু দিয়েছি দুধ এতে। আর ক্ষীরটা আমি গ্রেট করে নিচ্ছি। এর মধ্যে চিনি দেবো, অনেকে নারকোলও দেয় পাটিসাপটার জন্য। দেখি যদি পারি কালকে একটা নারকোল নিয়ে আসবো বাজার থেকে। নারকোলের যা দাম, মনে হয় যেন ওই পয়সায় ক্ষীরটা নিলে আমার সুবিধা হবে। একটা ছোট্ট একটুখানি নারকোল 50-60 টাকার নিচে পাওয়া যাচ্ছে না, ওই পয়সায় ক্ষীর খাওয়া ভালো। সম্পূর্ণ আমি এই পাকটা কী করে বানাই দেখবার জন্য আপনাদের অনুরোধ রইল, সাথে থাকুন। এখন ক্ষীরটা এই পর্যায়ে এসে জাল দিয়ে আর একটু হলে এটা বন্ধ করে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। এটা ঠান্ডা হওয়ার পর এই যে এখন এইরকম হয়েছে। এটা দিয়ে এবার আমি পাটিসাপটা করতে পারবো। এবার এটাকে তুলে একটা টিফিন কৌটোয় করে আমি ফ্রিজে রেখে দেবো। ক্ষীরের পুরটা কেমন হয় দেখিয়ে দিলাম, এবার পাটিসাপটার গোলাটাও দেখাবো আপনাদের।